ঐতিহ্যবাহী 9 নং এম বালিয়াতলী ইউনিয়নের এই পরীক্ষাল ইউনিয়ন পরিষদ স্থানে এই বাজারে তোমার ক্যামেরাটা দেখা যায় আমার মোবাইল এডুকেশন এই আলোরস প্রতীকের এই পথসভার শ্রদ্ধেয় সভাপতি এখানে বক্তব্য দিয়েছেন আমাদের অনেক সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, সাবেক কমিশনার, সাবেক চেয়ারম্যান সাহেবরা এবং স্থানীয় অনেকেই বক্তব্য দিয়েছেন। আমি শুরুতেই আজকের এই মঞ্চে রয়েছেন এই 9 নং এম বালিয়াতলী ইউনিয়ন সহ 10 নং ললটুনা ইউনিয়ন, 7 নং ধনুয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের অনেক মুরব্বিয়ানরা, বন্ধুরা মঞ্চের সামনে এবং এই পরীক্ষাল বাজারের বিভিন্ন আশেপাশে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেক মুরব্বিয়ানরা, বন্ধুরা, ছোট ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জানাই আদাব। প্রিয় ভাইয়েরা আমার, আসলে আমাদের 8টার মধ্যে সভা শেষ করতে হবে, তো সেখানে আমি সংক্ষেপে এবং এই 8টার মধ্যেই আমার কথা শেষ করব। এখানে এই মঞ্চে এই সভায় অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল। আমাদের কাউন্সিলর মেম্বার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেক মেম্বাররা বক্তব্য দেওয়ার কথা ছিল, সময়ের অভাবে দিতে পারে না। অনেক মুরব্বিয়ানরা বক্তব্য দেওয়ার, আমাদের ইউনুস মেম্বার সহ ইউনুস এই 9 নং এম বালিয়াতলী ইউনিয়নের ইউনুস মেম্বার, মিলন মেম্বার সহ অনেক মেম্বাররা, অনেক মুরব্বীরা, অনেক মুক্তিযোদ্ধা বৃন্দ বক্তব্য দিতে পারে না। আমি সময়ের অভাবে আগামী দিনে তারা আবার বক্তব্য দেবে। তো আসলে আমি শুরুতেই আজকের আমার এই কথার শুরুতে আমার মনে পড়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে আমরা এখানে সভা করেছিলাম। আমাদের সভার সভাপতি ছিলেন জনাব আমলকিতলা রশিদ হাওলাদার এবং আমাদের গত নির্বাচনে যারা আমাদের কাজ করেছিল আজকে যাদের মধ্যে অনেকেই নেই, যার মধ্যে মোশারেফ, ইউনুস বাচ্চু, নুরুল হক খান, জাহিদুল ইসলাম, সেন্টু মোল্লা, আদম আলী, সাজান মিয়া সহ অনেক মুরব্বিয়ানরা, বন্ধুরা আমাদের মাঝে 5 বছরের মধ্যে আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আমরা তার বিদায়ী আত্মার এবং তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তো আজকের এখানে আমি আরেকজনের কথা নাম না নিলেই আমি পারি না, যার জানাজায় আসার সৌভাগ্য আমার হয়েছিল, যার জানাজায় দাঁড়িয়ে 2-একটি কথা বলার সৌভাগ্য হয়েছিল, আমাদের সেই মকবুল ইঞ্জিনিয়ার সাহেব, প্রয়াত মকবুল ইঞ্জিনিয়ার সাহেব সহ এই ইউনিয়নের সাবেক অনেক চেয়ারম্যান বৃন্দ যারা আজ আপনাদের মাঝে নেই, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। আপনারা এই 9 নং এম বালিয়াতলী ইউনিয়ন থেকে শুরু করে এই বরগুনার সমস্ত বরগুনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে ভোট দিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নির্বাচিত করেছিলেন। আজকে 5 বছর পরে আবার এই আগামী মঙ্গলবার এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচনে আমি আবার সেই আনারস প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছি এবং প্রার্থী হয়ে আজ আপনাদের সামনে কথা বলছি। এখানে আমাদের 5 নং এলাকাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান সহ অনেকেই আপনাদের সামনে বক্তব্য দিয়েছে। আমি আর নতুন করে বলতে চাই না, তবে আপনারা একটি কথা মনে রাখবেন যে নির্বাচন আসলে সাধারণ ভোটারদের ভোট নেওয়ার জন্য তারা নানান কলা কৌশল শুরু করে, নানান ছলে বলে তারা সাধারণ ভোটারদের মত ঘুরাবার জন্য তারা নানা কৌশল অবলম্বন করে। কিন্তু আজকে নির্বাচনে
আগামী মঙ্গলবার আপনারা এই উপজেলার সম্মানিত ভোটারগণ আগামী 5 বছরের জন্য তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং আমরা 5 জন প্রার্থী ইতিমধ্যেই শুনতে পেয়েছি যে আমাদের 5 জনের মধ্যে থেকেও নাকি কমেছে। তো আসলে আগামী এই মঙ্গলবারের এই নির্বাচনে আপনারা আপনাদের পবিত্র ভোট দিয়ে আগামী 5 বছরের জন্য যাকে নির্বাচিত করবেন তিনি আগামী 5 বছর আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে কাজ করবে। তো আসলে আমি আজ আমার কথা আপনাদের সামনে বলে যাই, প্রিয় ভাইয়ের আমার, আজ এই নির্বাচনে ইতিমধ্যে যেটি শুনতে পাই দেখতে পাই যে একটি ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমি যাতে পুনরায় আবার নির্বাচিত না হতে পারে সেই চেষ্টা, সেই কলা কৌশল ইতিমধ্যে শুরু হয়েছে। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী মঙ্গলবার এই উপজেলায় সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। আমরা এই 10টি ইউনিয়নের একদিকে যেমনি কেন্দ্রে ভোট দিতে যাব, পাশাপাশি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কোন ষড়যন্ত্র কাজে আসবে না, কোন ষড়যন্ত্র এই নির্বাচনে প্রভাবিত করতে পারবে না। আমি আপনাদেরকে গত উপজেলা পরিষদ নির্বাচনেও আশ্বস্ত করেছিলাম যে আপনারা কেন্দ্রে আসুন, আপনারা আপনাদের মন মতো ভোট দিন, যাকে খুশি তাকে দিন, তারপরে আপনারা কেন্দ্রে আসুন, আপনারা ভোট দিন। ভোটের মধ্য দিয়ে যে নির্বাচিত হবে আমরা সেটাই মাথা পেতে দেব। এই বরগুনায় আমরা বহু বছর ধরে দেখে আসছে, নির্বাচন আসলে একটা চক্র উঠে পড়ে লেগে যায়, তাদের স্বার্থ হাসিলের জন্য, তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা উঠে পড়ে লেগে যায়। কিভাবে তারা সাধারণ জনগণের মতকে তারা ঘুমাতে চায়, কিন্তু আমার বিশ্বাস ওরা সেটা পারবে না, কারণ ওরা সেটা পারবে না। আজকে আপনারা মনে রাখবেন, এই 1 সপ্তাহের জন্য নিজেকে বিক্রি করা যাবে না। আর যদি আমরা নিজেদের বিক্রি করি আগামী 5 বছর ধরে এর খেসারত আমাদের আপনাদের দিতে হবে। আর আমরা যদি আমাদের অধিকার আদায় করতে চাই, একজন ভোটার আপনার একজন ভোট, এই ভোটই আপনার আমার কাছে সবচেয়ে বড় সম্বল। এই সম্বল দিয়ে আগামী 5 বছরের জন্য আপনাকে আমাকে অধিকার আদায় করতে হবে, নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আজকে ওরা আপনার আমার মাথা কিনতে চায়, টাকার বিনিময়ে ওরা আপনার আমার ভোট কিনে নিয়ে 5 বছরের জন্য ওরা আমাদেরকে মাথা নত করে রাখবে। আপনাকে এর খেসারত দিতে হবে। আমি যে কথাটি আপনাদের বলতে চাই, আগামী 5 বছরের জন্য এই বরগুনার সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষরা যাতে নির্বিঘ্নে চলতে পারে, তারও যেমনি একটি ভোট, ওই যারা নিজেদেরকে প্রভাবশালী মনে করে তারও কিন্তু একটি ভোট। এই ভোট যার ভোট তার কাছেই সম্বল। এই ভোট যাতে কেউ বোকা বানিয়ে দিতে না পারে সেদিকে আপনাদের নজর রাখতে হবে, কারণ এই 1 সপ্তাহের জন্য ওরা এই ভোট বিভিন্নভাবে নিতে চাবে। আপনাকে আমাকে সজাগ হতে হবে, শক্ত হতে হবে। আগামী 5 বছরের জন্য এই বরগুনায় আমরা যেন আপনি আমি সকলে মিলে অন্তত যেন আমাদের নিজেদের অধিকার আদায় করতে পারি। আর এজন্য এই মঙ্গলবার এই ভোটটি আপনার সবচেয়ে মূল্যবান। প্রিয় ভাইয়ের আমার, এই নির্বাচন এই বরগুনার জন্য
অনেক গুরুত্ব বহন করে। আর যদি কারো ইঙ্গিতে, কারো প্রচেষ্টায়, কারো ষড়যন্ত্রে এই নির্বাচন যদি প্রমাণিত হয়, তাহলে আগামী দিনে এই বরগুনার অনেক মানুষকে জিম্মি হয়ে থাকতে হবে, অনেক মানুষকে জিম্মি হয়ে থাকতে হবে। আমরা তো জিম্মি হয়ে থাকতে চাই না। আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি জিম্মি থেকে কি হয়, কি এর ফলাফল, সেটা তো আমরা গত 30 বছর ধরে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু অনেক কিছু দেখেছি। আজকে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনে জিম্মি করে, এই নির্বাচনে প্রভাবিত করে আগামী দিনে সকল মানুষকে জিম্মি করে তাদের অধিকার হরণ করবে, এই ষড়যন্ত্র আবার হচ্ছে। কিন্তু আজকে আমি আপনাদের বলবো যে আজকে ওরা যদি আপনারা আপনাদের বিবেক বিবেচনা এবং সঠিক জ্ঞান দিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত সত্য সজাগ থাকতে পারেন, ইনশাআল্লাহ ওরা কিছুই করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, সারা জীবন আমরা এখানে বক্তব্য দিয়েছেন আমাদের 5 নং গায়লা পতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান, 4 নং কারামুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, 3 নং ফুলজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র সহ অনেকেই বক্তব্য দিয়েছেন। আমরা সারা জীবন এই বরগুনার সাধারণ মানুষের পক্ষে কাজ করে আসছে। আমাদের চাওয়া পাওয়া কিছু নেই। আমাদের চাওয়া পাওয়া এই বরগুনার প্রত্যেকটি মানুষ যাতে তার অধিকার ফিরে পায়, তিনি যাতে তার নিজের অধিকারটুকু, অন্তত মিনিমাম অধিকারটুকু নিয়ে তিনি বাঁচতে পারে, এটাই আমাদের চাওয়া। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো চাওয়া নেই। কিন্তু ভাইয়ের আমার, আজকে আমি অন্যান্য প্রার্থীর সম্পর্কে অনেক কথা বলতে পারি, সময় নেই, আমি কারো উৎসাহ পাবো না। তবে আমি আপনাদের বলব যে গত নির্বাচনে আমাকে আপনারা যে সুনাম, যে মেধা দিয়ে, বহু বাধা বিঘ্নের মধ্য দিয়ে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। 5 বছর পর আজকে আবার সেই নির্বাচন, আমি এই 5 বছর আপনাদের আমানতের খেয়ানত করি নাই। আপনারা যে আমাদের সেই আমানতের খেয়ানত করি নাই। আমি হয়তো এই 5 বছরে সবাইকে আমি মূল্যায়ন করতে পারি নাই, কিন্তু আমার মনে পড়ে না যে আমার এই 5 বছরে আমার যারা কোনো মানুষ এই উপজেলার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার যারা কোনো মানুষ অসম্মানিত হয়েছে, আমার যারা কোনো মানুষ বেইজ্জতি হয়েছে, আমার মনে পড়ে না। প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনে আমাদের বুঝতে হবে, আগামী দিনে আমাদের বাঁচতে হবে, আগামী দিনে আমাদের চলতে হবে, আমাদের বাঁচতে হবে, মাথা উঁচু করেই বাঁচতে হবে, যার মাথা উঁচু করে বাঁচতে হবে। এই নির্বাচন অনেক গুরুত্ব বহন করে। এই নির্বাচন আগামী 5 বছরের জন্য আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে, যেই জায়গায় আমরা পিছনে যেতে পারি না। আমরা আগামী 5 বছরে এই বরগুনার খেটে খাওয়া মানুষদের যাতে সম্মানিত হয়, প্রত্যেক ভোটার যাতে তার অধিকার ফিরে পায়, সেই কাজটি আমরা করতে পারব। ভাইয়ের আমার, আজ সময় হয়তো শেষ। আমি শুধু আপনাদের এই এমবালিয়াতলী ইউনিয়ন, দলটোলা ইউনিয়ন, দলুয়া ইউনিয়ন সহ এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, অনেক কষ্ট স্বীকার করে এসেছেন। এই কষ্ট, এই শ্রম যদি এই 1 সপ্তাহ আপনারা নিজেরা বিবেক খাটিয়ে না চলতে পারেন, সজাগ না থাকতে পারেন, তাহলে ওই ষড়যন্ত্রকারীরা সফল হয়ে যেতে পারেন। আর যদি আপনারা একটু নিজেরা সজাগ, নিজেরা ত্যাগ স্বীকার করে যার যার কেন্দ্রে
শক্ত অবস্থান নিয়ে থাকতে পারেন, আল্লাহর রহমতে ওদের কোন ষড়যন্ত্র কাজে আসবে না। ওরা নানান প্রলোভন দেখাবে, হুমকি দেবে, হুমকি দিয়ে কোনো লাভ নেই। হুমকির পরোয়া ওগুলো আপনারা বলে নেবেন না। আমি কোনদিন ওদের হুমকি আমলে নেইনি। ওরা অনেক কিছু করতে চেয়েছে, কিন্তু ওরা আল্লাহর রহমতে সেটা পারে নাই। এই নির্বাচনে তো পারার প্রশ্নই ওঠে না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। গতবারের মতো মার্কা নেই, মার্কা তুলে নিয়েছেন। অতএব এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। কোন রকম কোন ষড়যন্ত্র কাজে আসবে না। প্রিয় ভাইয়ের, আমার সময় গড়িয়ে গেছে, আমি আর বক্তব্য দেব না। শুধু আপনারা আগামী 19শে মে রোজ রবিবার আমাদের শেষ পথসভা টাউন হল ময়দানে